এজন্য যতটুকু আফসোস, তার চাইতে চোখের পানির মূল কারণটা হলো আমার আল্লাহ পাকের দয়া। আমি আল্লাহ পাকের দয়ার আর করুণার কারণে আজকে আমার এই চোখের পানি। জিজ্ঞেস করলাম, তা কেমন বাবা তুমি বলো? ছেলেটা বলে, হুজুর আমার জবানটা তোতলা ছিল, এই জবান দিয়ে কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়তে পারতাম না। উচ্চারণ যখন করতে যাই জবান আটকিয়ে যায়, আমি ক্লিয়ার করে কোনো সবক দিতে পারি না। এই জন্য ওস্তাদের গালি শুনতে হয়, অনেক সময় আঘাত পেতে হয়। হুজুর আমার এমন অবস্থা, দিন কেটে গেছে। আমি জিজ্ঞাইলাম, বাবা আমি তোমার মুখে তো কোনো জড়তা দেখছি না, তোমার তো জবানটা আমি ক্লিয়ার দেখতেছি রে বেটা, তারপরেও তুমি কিসের জন্য জড়তার কথা বলো? ছেলেটা বলে, হুজুর এই রকম তো আমার ছিল না, আমার জবানে জড়তা ছিল, এক কথা আমি দুইবার ভালো করে বলতে পারতাম না। আমি অনেক ডাক্তারের কাছে গিয়েছি, ঔষধ সেবন করেছি, ভালো হয় নাই। অনেক পীরের পড়া, বিভিন্ন রকমের প্রোডাক্ট, কিন্তু দোকানদার নাই, কোনো লোকজন নাই। আমি ওয়াল্লামরে জিগাইলাম যে কোনো লোকজন নাই, কিছু নাই, এখানে কত রকমের প্রোডাক্ট, এখানে চুরি হইব না? মোয়াল্লাম আমারে কয়, আপনার বাড়ি কোনে? বাড়ি কোন দেশে? এগুলা কয়। তা আমি বললাম, আপনিও তো জানেন আমার বাড়ি কোন দেশে? তা আমি বললাম, বাংলাদেশে। কয়, এই জন্যই তো আপনার এই চিন্তা, এটা সৌদি আরব হলে চুর নাই। তখন আমারে কয়, মাওলানা চুরি হবে কেমনে? ওই যে জায়গা জায়গায় দেখেন সিসি, কথা কয় না। ওই দিন থেকে আমি গবেষণা করলাম যে ক্যামেরার নাম সিসি কে, মানে নাম ওটা ভালোই লাগছে। আমি আমার দিকটা তর্জমা করতেছি আর কি, তর্জমা আসল তর্জমা আমি জানি না, তবে আমার তর্জমাটা শোনেন। নাম কিন্তু সিসি। কি এই ক্যামেরাটার নাম সিসি রাখার কারণ হলো, যাদেরকে ধরার জন্য এই ক্যামেরাটা, ওরা যা কাজ করে, কাজ করার পরে শোনার পরে মানুষ কয় সিসি, কথা কয় না, তাই তো কয় নাকি? চুরির কথা শুনে কেউ আলহামদুলিল্লাহ কয়? কি কয়? বললাম তাহলে ক্যামেরার নামটা ভালোই রাখছে, সিসি ক্যামেরা। তখন নিচে গেলাম, দেখি দোকানদার শুধু বসে আছে, কম্পিউটারের দিকে তাকায়, কে কি করতেছে সব। এইটা দেখে আমার হাল, আমি ওই জায়গায় চোখের পানি ছেড়ে দিছি। দোকানদার তো আর বোঝে না। আর মোয়াল্লেম বলতেছে, কি খবর? কইলাম যে এইখানে তার দোকানের মালিক সব দেখতেছে কে কি করতেছে। আমার মালিকে তো তাকায়া রইছে, কে কি করতেছে। মালিকের চোখে ফাঁকি দেওয়া কারো সম্ভব না। ঈমান সবচেয়ে দামি, বরংস ঈমান বিদ্বেষী চোরেরা সবসময় চেষ্টা করে মানুষের, মুসলিমের ঈমানটা কিভাবে কারা যায়। খুব ঠান্ডা মাথায় কথাটা শোনেন, ধীর গতিতে কথাটা শোনেন। তা কেমন? আপনারা যেমন জানেন ওযু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, আছে না নাই? ওযু করছেন, নামাজে দাঁড়াইছেন, একটা টেলিফোন আসলো, টেলিফোনটা আপনি কানে নিয়ে হ্যালো কয়ে গেলেন, ভাই ভালো আছেন? এই যে নামাজে আছি তো, একটু পরে কথা কই, 2 রাকাত পড়ছি আর 2 রাকাত বাকি আছে। নামাজ হইব না? নামাজ আছে না ভাঙিয়া গেছে? আপনি ওযু করছেন সুন্দর করে, একবারে সাবান মাখাইয়া উযু করে, পাগড়ি করে, সুরমা লাগায়া, তাসবিহ, আতর, সেন সব লাগাইছেন, নামাজে দাঁড়াইছেন, খালি পায়খানার রাস্তাতে একটু বাতাস বাড়াইছে। ওযু আছে? পাগড়ি যে পড়ছেন, ওযু আছে? তাহলে ওযু ভঙ্গের কারণ আছে না নাই? নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? রোজা ভঙ্গের কারণ আছে না নাই? রোজা রাখছেন খুব কষ্ট করে, খালি দিনের বেলায় চুপ করে, বেশি খান নাই, এক গ্লাস খান নাই, রোজা আছে? তাহলে রোজা ভঙ্গের কারণ আছে না নাই? তাহলে যদি নামাজ ভঙ্গের কারণ থাকে, ওযু ভঙ্গের কারণ থাকে, রোজা ভঙ্গের কারণ থাকে, হজ ভঙ্গের কারণ থাকে, ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? অথচ মুসলমান জানে না যে কিভাবে আমার ঈমানটা ধ্বংস হইতেছে।
আজকে এই দেশের খবর আপনাকে বলতেছি, খুব ঠান্ডা মাথায় বুঝেন কেন ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আরে এই মাদ্রাসা যারা করছে, আমার রাষ্ট্রীয় ক্ষমতা থাকলে আজকে এদের সবাইকে স্বর্ণপদক দিয়ে দিতাম, আমি দিয়ে দিতাম। আর কি বলবো, এই মাদ্রাসা যারা করছেন আর আপনারা যারা আসছেন প্রত্যেকের সোনার মেডেল আমি দিতাম আপনাদেরকে, যদি আমি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতাম। কেন বলে কিসের জন্য? এই যে এত কষ্ট করে, এই যে চাঁদা কালেকশন, এটা আরে কালেকশন যে আমরা করি, আপনার গায়ের জামা যে খুললে তাই তো ভালো, আপনার জামা খুলে নেওয়া উচিত আমাদের। কেন বলে আপনার ঈমানটা বাঁচানোর জন্য মাদ্রাসা কায়েম করছে। বলে তা কেমন বুঝাইতেছি, ঈমান কিভাবে চলে যায় মানুষের, অথচ মানুষদের যায় না। সাহাবায়ে কেরামের ঈমানটা ছিল মৌলিক 5টি বিষয়ের সমষ্টির নাম। 5 বিষয়ের সমষ্টির নাম হলো ঈমান। মালিক বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেরকম সাহাবায়ে কেরাম আনছিলেন। তাহলে বোঝা গেল সবার ঈমান এক না, কথা কয় না কেন? ঈমান বাড়ে, ঈমান কমে, আর সবার ঈমান। সাহাবীদের যে ঈমানের যে পরিস্থিতি যেরকম ছিল, আমাদের কি তাই? জোরে বলেন। তাহলে 5টি বস্তুর সমষ্টির নাম হলো ঈমান। 1 নম্বর আকীদা, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক। এখন আকীদা প্রথম নম্বর। আকীদা কাকে বলে? সংক্ষিপ্তভাবে এতটুকু বলা যাইতে পারে, আকীদা শব্দের অর্থ হলো দৃঢ় বিশ্বাস, যেটা নবী আলাইহিস সালাম থেকে শুরু করে সাহাবায়ে কেরামের মাধ্যমে হয়ে সহিহ সনদে আমাদের মাধ্যম পর্যন্ত আসছে, এটাকে বলে আকীদা। এই আকীদার কারণে অনেক সময় মানুষ মুমিন হয়, আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, আবার এই আকীদার কারণে মানুষ কাফের হইয়া যায়, টেরও পায়। খুব ঠান্ডা মাথায় বুঝেন, এটা তত্ত্ব কথা। এই আকীদার কারণে মানুষ মুমিন মুসলমান, আবার আকীদার কারণে মানুষ কাফের। শুনবেন কেমনে? শোনা দরকার আছে না নাই? বলবো, বুঝাইতেছি। আপনারা প্রাচীন আকীদার যত ফিরকায়ে বাতিলা ছিল, তার মধ্যে একটা সম্প্রদায় ছিল মুতাজিলা, এখনো আছে। নাম শুনছেন কি? শিয়া। নাম শুনছেন? এই শিয়াদের ভিতরে 2টা সম্প্রদায় আছে, উপদল। একটা হুলুলিয়া আর একটা হলো এনামিয়া। এই হুলুলিয়াদের আকীদা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে স্বয়ং আল্লাহ বিরাজমান। সেই দিক দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো আল্লাহ। নাউজুবিল্লাহ, কি ব্যাংকে জমা দিবেন নাকি আপনারা? যে মানুষটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ বলবে, সারা রাত জিকির করলে কি মুসলমান থাকবে? সারা জিন্দেগি হজ করলে মুসলমান থাকবে? তাদের আকীদা হলো জিবরিল নবুয়ত দিবেন হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, জিবরিল ভুল করে দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই আকীদা যাদের আছে তারা মুসলমান থাকবে? জিকির করলে, হজ করলে, যাকাত দিলেও কেন? আকীদা ঠিক নাই। জোরে কয় না রে, আকীদা কি নাই? ঠিক এনামিয়াদের একটা আকীদা হলো যে কোরআন শরীফ জাল। এই কোরআন শরীফের মধ্যে অনেক মিথ্যা আছে। নাউজুবিল্লাহ, জোরে কইলেন না? যারা কোরআন শরীফকে মিথ্যা বলে, এরা কি মুসলমান থাকতে পারে? জোরে বলেন, পারে? সারা জিন্দেগি হজ করলে মুসলমান থাকবে? তাহলে কেন থাকবে না? আকীদা গলত, কথা কয় না রে। আচ্ছা, আমি জিজ্ঞাসা করতে চাই, হুলুলিয়ার এনামিয়াদের কাতারে এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে না নাই? তাহলে আছে, তাদের ঈমান আছে না গেছে গা? তাহলে ঈমানটা কিভাবে চুরি করছে? সহজ হইয়া গেছে। কেন সহজ বুঝবার জন্য মাঝে আরেকটা মিসাল দেই। ওই ঘরে চুরি করা সহজ যে ঘরের তালা নাই, কথা কয় না। ওই দোকানে, ওই বাজারে চুরি করা সহজ যে বাজারে নাইট গার্ড নাই, কথা বল না কেন? তো ঠিক প্রত্যেকটা মুমিনের এলেম হলো তালা। এলেম কি? তালা। ঠিক ঠিক এতটুকু আপাতত থাক, আমি আবার বুঝাইতেছি, আমার দেশে কথা বুঝাইতেছি। দেশে কত আকীদা আছে, এই চোর গুলারে যদি আপনাদের নির্ণয় করে যাই, একটু দেখায় যায় ভালো হতো। আমি অত টাইম পাবো না, ওদিকে আমি যাবো না। শুধু একটা সম্প্রদায়ের কথা বলি। আমাদের বাংলাদেশেও একটা সম্প্রদায় আছে, কাদিয়ানী। কি আছে? কাদিয়ানীদের আকীদা কি জানেন? যে গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী, আমার নবীকে তারা শেষ নবী বলে না।
আমি মুসলমান হিসেবে আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, জবাব দেন, আমার নবীর পরে কি আর কোনো নবী আছে? আসবে? কার কথা? জোরে বলেন, কার কথা? আমার নবী সর্বশেষ নবী। আল্লাহু আকবার বলেন। যারা আমার নবীর পরেও আরো নবী আসবে বলে বিশ্বাস করে, এরা সারা রাত জিকির করলে কি মুসলমান থাকবে? সারা জিন্দেগি হজ করলে কি মুসলমান থাকবে? এরকম মাদ্রাসা হাজার হাজার করলে কি মুসলমান থাকবে? কেন? আকীদা খারাপ। জোরে কোন। তাহলে কাদিয়ানীদের দলে লোক আছে না নাই? আমাদের মতো লোকই তো আছে, কথা কন না কেন? তাহলে কাদিয়ানীরা তাদের ঈমানটা হরণ করে নিয়েছে, চুরি করে নিয়েছে, খুব সহজ হয়েছে। কেন? যাদের দলে, যাদেরকে তাদের দলে নিয়েছে তাদের ইলম নাই। বলেন কি নাই? তা এই কাদিয়ানী এই মাদ্রাসায় আসতে পারবে না, এই যে এর কাছে আসতে পারবে না, এই যে আলেমদের কাছে আসতে পারবে না, মাদ্রাসার ছাত্রদের কাছে আসতে পারবে না। কেন আসতে পারবে না? বলে ইলম নামক তালা আছে। চোর ঢুকবি, তালা আছে। কি তালা? ইলম। কি আছে? এলেমের তালা। এলেম আছে, আমার কাছে আসবে না। এলেমের তালা আছে, আপনার কাছে যাবে, ওরা আমার কাছে আসবেও না। জানে সাইফের কাছে যাওয়া যাবে না, জানে আটারদাগের মুহাদ্দিস সাহেবের কাছে যাওয়া যাবে না, জানে মাদ্রাসার হুজুরের কাছে যাওয়া যাবে না, জানে মাদ্রাসার সভাপতির কাছে যাওয়া যাবে না, জানে মাদ্রাসার কমিটির কাছে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? এদের তালা আছে। বলেন, এদের কি আছে? আপনার কাছে যাবে, কেন? আপনার তালা নাই। বলেন কি নাই? তার মানে এলেম নাই। বলেন কি নাই? এই আপনাদের ঈমান যাতে চুরি না করতে পারে এই জন্য মাদ্রাসা। এখন বলেন, টাকা দেওয়া দরকার আছে না নাই? তাইলে বলেন, আলেমরা কি কষ্ট করে আপনাদের পিছনে, কত মেহনত করে আলেমরা শুধু আপনাদেরকে বাঁচানোর জন্য, শুধু আপনাদের ঈমান বাঁচানোর জন্য। আজকে জিজ্ঞাসা করতে চাই, এই ঈমান চোর কিন্তু দিকে 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 বেড়েই চলছে। জোরে কান ঠিক না ব্যাঠিক? আমার একটা কথাই শুধু দুঃখ রয়ে গেল, এই দুঃখ নিয়ে বুঝে কবরে যাব। আমার একটু দেখার ইচ্ছা ছিল, কোন এক সরকার যদি খালি পার্লামেন্টে একটা আইনই করত যে কাদিয়ানী কাফের, এই কাদিয়ানী কাফের এই আইনটা আজ পর্যন্ত কেউ করতে পারলো না। আমি জানি না কেন করে না, তবে একটু সজাগ থাকেন। আগামীতে তাদের কাছে আমার দাবি থাকবে একটাই, কে যাবে রাষ্ট্রীয় ক্ষমতায় জানি না, আল্লাহ যাকেই নিক, যেই যাক, আমার কথা হলো তাদের কাছে একটা দাবি, এবং নির্বাচনী ইশতেহারে তাদের ঘোষণা থাক, আমরা পার্লামেন্টে গেলে কাদিয়ানীদেরকে প্রথম কাফের ঘোষণা করব। কাদিয়ানী কাফের, এটা পার্লামেন্টে ঘোষণা হবে। কারা কারা রাজি আছেন হাত উঁচু করে দেখা। কষ্ট পাইতেছেন? কত বাজে? ঘড়িটা একটু ডিস্টার্ব দিতেছে। 12টার উপরে আর একটু সময় চলবে কি? হ্যাঁ, কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আসেন, মাঝখানে সংক্ষিপ্ত একটা কথা ওই দিকে চলে গেছিলাম। এই জন্যই হলো ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আলহামদুলিল্লাহ কোন এক কথায় কেন ফরজ? ঈমান বাঁচানোর জন্য। জোরে কোন কিসের জন্য? জোরে কোন কিসের জন্য? ঈমান বাঁচানোর জন্য। আসেন মুসলমান ভাইরা আমার, ঈমান যাদের আছে এরাই হলো প্রকৃত মানুষ। জোরে কোন। তাহলে আমাদের প্রকৃত মানুষ হওয়া দরকার আছে না নাই? প্রকৃত মানুষ যদি কেউ হতে চান, দুই আমল বলছি। এক নাম্বার গুনাহ বর্জন। সুবহানাল্লাহ কোন। বলেন, এক নাম্বার কি? গুনাহ যদি আপনি বর্জন করতে পারেন আল্লাহর ফজলে, আল্লাহর অশেষ কৃপায়, জাইনে রেখেন এই মাহফিল আমি বলে গেলাম, আপনি দুনিয়ায়ও বাদশা, কবরেও বাদশা, আখিরাতেও বাদশা। নগদ 10টা আল্লাহ পুরস্কার দিবেন অশেষ। অনেকে একটু একটু ওটা ওটা বাপ, ওই যে যাইতেছে দেখেন। লোক জ্বালানো অত সোজা না। আমার শায়েখ বলছেন, সাইফিরে মোমবাতি হওয়া অত সহজ নয়, আলো দেওয়ার জন্য নিজেকে আগে জ্বলতে হয়। আলো দেওয়ার জন্য নিজেকে আগে জ্বলতে হয়, অত সহজ না। যাই হোক বাবা,
যে কথা আপনাদেরকে বুঝাইতেছি, মালিক বলেন যদি গুনাহ বর্জন করতে পারেন আল্লাহ পাক আপনাকে 10টা পুরস্কার দিয়ে ধন্য করবেন। ওয়াদা কার? আল্লাহর ওয়াদা কি আমাদের মতো? 9টা দিবে দুনিয়ায়, 1টা দিবে আল্লাহ আখিরাতে। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। এই পুরস্কারগুলো নিয়ে আজকে বাড়িতে যাই, কি বলেন আপনারা? আল্লাহ আমার শ্রোতাদেরকে পুরস্কারগুলো আপনি দান করেন, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। বাজান যদি গুনাহ বর্জন করতে পারেন, 1 নাম্বার পুরস্কার মালিক আপনারে দিতে চায়, ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আরো জোরে বলেন। তুমি যদি গুনাহ বর্জন করতে পারো বাবা, তুমি যদি গুনাহ ছাড়ার সৌভাগ্য লাভ করো, আল্লাহর পক্ষ থেকে 1ম নাম্বার পুরস্কার আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন। যদি আল্লাহ ভালোবাসেন, ওই ব্যক্তির আর কিছুই লাগে না। উনি দুনিয়াও বাদশা, উনি কবরও বাদশা, উনি আখিরাতেও বাদশা। বাজান অনেক সময় দেখেছেন কবর থেকে লাশ বের হয়, অনেক সময় দেখা যায় কাপড়ের কাপড়ে কি লাগে নাই, বালুর কোনাও লাগে নাই। কারণ কি? উনি আল্লাহর ভালোবাসা পেয়েছেন। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহর ভালোবাসা যদি পাও, আল্লাহ ভালো যদি তোমার বাসে, আল্লাহ ভালোবাসার সঙ্গে সঙ্গে তুমি তো আল্লাহ তোমার অভিভাবক হয়ে যাবে। আর অভিভাবক যদি জবর হয়, অভিভাবক যদি শক্তিশালী হয়, যা চাওয়া যায় সঙ্গে সঙ্গে তাই পাওয়া যায়। চাবো কার কাছে? জোরে বলেন। বাস্তব একটা কথা বলি আপনাদের, চোখের পানি মনে হয় রাখতে পারবেন না। যদি আল্লাহ কাউকে ভালোবাসে, দুনিয়ায়ও বাদশা, কবরেও বাদশা, আখিরাতেও বাদশা। আজকে 4টা ছেলের মাথায় পাগড়ি দিলাম। কয়টা? আমার জীবনে আমি যত ছেলের মাথায় পাগড়ি পরাইছি, আমার ঐতিহাসিক একটা পাগড়ি আছে টাঙ্গাইল জেলায়। কয়েকটা ছেলের মাথায় পাগড়ি দিয়েছিলাম, তার মধ্যে একটা ছেলের মাথায় সর্বশেষ যে পাগড়িটা পরালাম, এই ছেলেটার বাড়ি হলো কুড়িগ্রাম। ছেলেটা দেখতে যদিও কালো, ছোট মানুষ। বাদ বাকি ছেলেগুলোর পাগড়ি পরাইছি, কারো চোখে আমি পানি দেখি। সর্বশেষ যে ছেলেটার মাথায় পাগড়ি ধরলাম, দেখি 2 চোখ দিয়ে অজস্রে পানি গড়ে গড়ে পড়তেছে। কলিজাটা লাগছে। ছোট মানুষ, কোরআনের হাফেজ, কান্দার কারণ কি? সভাপতির দিকে তাকা দেখি তিনিও কাঁদে, ওস্তাদও কাঁদে। চিন্তা করলাম নিশ্চয় এর ভিতরে কোনো রহস্য লুকায়িত আছে। পাগড়ি শেষ, বার্ষিক রিপোর্ট শুনে দিয়েছে। ছেলেটাকে পাশে ডাক দিয়ে নিয়ে কাছে বসায় আমার রুমাল দিয়ে ওর চোখের পানিটা আমি মুছে দিলাম। খালি কানে কানে জিজ্ঞেসি, বাজান কি হয়েছে তোমার? আজকে তো তোমার খুশির দিন, তুমি কোরআনের হাফেজ, তুমি কাঁদো কেন? কি হয়েছে বলবা? ছেলেটা আমার গলা ধরে আরো কান্না শুরু করছে। হুজুর কাঁদবো না কেন? আজকে যে সাথীরা পাগড়ি নিল, সকালবেলা ওর পাগড়ি দেখার জন্য ওদের বাবা আসছে, ওদের মা আসছে। হুজুর আমার এই পাগড়িটা কে দেখবে? পাগড়িটা দেখার মতো আমার কেউ নাই, আমার বাবাও নাই, আমার মাও বেঁচে নাই। আজকে আমি এই পাগড়ি নিয়ে কার সামনে দাঁড়াবো? এই পাগড়ি অনেক সময় আমার বেদনা দেয়, অনেক সময় আমার কষ্ট দেয়। এটা আমার নিজের অভিজ্ঞতা, আমি বলি। বাড়িটা বেশি দূর না, যদিও ঢাকা মনে করছেন। হ্যাঁ, ঢাকা একটা মাদ্রাসা আছে, মাঝে মধ্যে সেখানেও যাই। বাড়িটা আমার এই রূপসী, ছাত্র হিসেবে আমি খুব দারুল উলুম মাদ্রাসা, দূরে না, এখান থেকে সামান্য একটু দূর, কাছে নিকটে এলাকায় গিয়ে আমার কথা জিজ্ঞাসা করতে পারেন তারা কতটুকু সত্য। আমি একটা গরিব মানুষের বেশা। আসলে মাদ্রাসায় আমাদের ছেলেরা যে পড়ে অধিকাংশ গরিব মানুষের বেটা। দারুল উলুম মাদ্রাসায় পড়তাম, ওই সময় বোর্ডিং এর টাকাটা দিব বলতে শক্তি ছিল না। আমার মাকে দেখেছি 2 কিলোমিটার রাস্তা, আনুমানিক তো 2 কিলোমিটার হবেই, রূপসী থেকে কুকনি পায়ে হেঁটে হেঁটে মাঝে মাঝে আমাকে খাবার দিয়ে আসতে।
এই পাগড়িটা নেওয়ার জন্য জীবনে কত কষ্ট না করেছি। সবচেয়ে বেশি লাগে মায়ের ওই আমলটা। মা বর্ষার দিনে 5টা টাকা আমার জন্য বাঁচাইতেন, নৌকায় না উঠে মা কাপড় ভিজে আসতেন খাবার দেওয়ার জন্য। আমাদের রূপনাই গাছপাড়া মানা আক্তারুজ্জামান, মানা আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহির হোয়াটসঅ্যাপের মধ্যে মা দাঁড়ায় থাকতেন। হুজুর ছুটি দিলে মার কাছে যাইতাম, মা ভাতের বাটিটা দিত, খাইয়া মাকে দিতাম। ভেজা কাপড়ের আসল থেকে মা 5টা টাকা আমাকে বের করে দিত, দিয়ে কইতো খাতা আর কলম কিনো, খাইও না, বড় হলে খাইও। মা ভেজা কাপড় দিয়ে আবার চলে যেতেন। পার্শ্বের গ্রামের মহিলারা জিগাইতো, বেটার জন্য এত কষ্ট করো, বড় হলে ভাত কাপড় দেবে তো? মা বলছিলেন নবন ভাতের জন্য না, আমি যেদিন মারা যাব বেটা আলেম হইলে আমার জানাজা করবে। আমাকে নিজের হাতে কবরে নাও। ইউসুফ নিজামী রহিমাহুল্লাহ যেদিন খুবনি দারুল উলুমে আমাকে পাগড়ি পরিয়ে দিয়েছিলেন, হাজার হাজার মানুষ ছিল, কারো চোখে সেদিন পানি দেখি নাই। একটা মানুষ সামনে বসে থেকে খাটতেছে, আমার দিকে তাকায়া যেদিন কেঁদেছিল সেই হলো আমার বাবা। নামার পরে আমাকে জড়িয়ে দিলে বলছিল, আমার মনে অনেক ইচ্ছা ছিল এই খুকনিতে শেষ আমি তাঁতের কাজ করতাম, আমার বেটা যদি আলেম হইতো, বুজুর্গানের দিন মাথায় পাগড়ি পরিয়ে দিত, আর আমি নিচে বসে বসে বেটার চেহারাটা তাকায় তাকায় দেখতাম। আজকে সে আশা আমার সফল হলো। ও বাজার, এই পাগড়িটার মূল্য 150 টাকা নয়, 200 টাকা নয়, এই পাগড়ির অনেক মূল্য। ছেলেটাকে আমি বুকের মধ্যে নিয়ে কইলাম, বাবা এই পাগড়িটা পরিধান করে তুই তোর মার কবরের পাশে দাঁড়াবি, বাবার কবরের পাশে তুই একটু দাঁড়াবি। ছেলেটা আমার কানে কানে কয়, হুজুর কারণ শুধু এখানে না, কাদার কারণ আর একটা আছে। কইলাম কি? হুজুর সময় লাগবে, ও শেষ করে একটু রুমে আসেন, আমি বলবো। শেষ করে দিলাম, দেখি হাফেজ সাহেব কি বলে। বাজান রে, যতক্ষণ পর্যন্ত আমি আর মুখের কথা শ্রবণ করেছি, আমার 2 চোখ দিয়ে গাল বেয়ে পানি পড়েছে। আমি চিন্তা করলাম, হায় রে, আল্লাহর ওলি সর্বমহলেই আছে। আল্লাহর ওলি যেমন যুবকদের মধ্যে আছে, আল্লাহর ওলি যেমন আলেমদের মধ্যে আছে বাবা, আল্লাহর ওলি শিশুদের মধ্যেও আছে, আল্লাহর ওলি মাদ্রাসার ছাত্রদের মধ্যে আছে। হে মুসলমান ভাইরা আমার, অশেষ করিয়া রুমের মধ্যে যখন ঢুকেছি, ছেলেটাকে তালাশ করলাম, আয় বাবা আমার কাছে আয়, আমি একটু জানতে চাই কি কথাটা তুই না বললি আমি একটু শুনবো। ছেলেটা বলে, হুজুর আমার দুনিয়ায় বাবা নাই, দুনিয়ায় মা নাই, এজন্য যতটুকু আফসোস, তার চাইতে চোখের পানির মূল কারণটা হলো আমার আল্লাহ পাকের দয়া। আমি আল্লাহ পাকের দয়ার আর করুণার কারণে আজকে আমার এই চোখের পানি। জিজ্ঞেস করলাম, তা কেমন বাবা তুমি বলো? ছেলেটা বলে, হুজুর আমার জবানটা তোতলা ছিল, এই জবান দিয়ে কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়তে পারতাম না, উচ্চারণ যখন করতে যাই জবান আটকিয়ে যায়, আমি ক্লিয়ার করে কোনো সবক দিতে পারি না, এই জন্য ওস্তাদের গালি শুনতে হয়, অনেক সময় আঘাত পেতে হয়। হুজুর আমার এমন অবস্থা, দিন কেটে গেছে। আমি জিজ্ঞাইলাম, বাবা আমি তোমার মুখে তো কোনো জড়তা দেখছি না, তোমার তো জবানটা আমি ক্লিয়ার দেখতেছি রে বেটা, তারপরেও তুমি কিসের জন্য জড়তার কথা বলো? ছেলেটা বলে, হুজুর এই রকম তো আমার ছিল না, আমার জবানে জড়তা ছিল, এক কথা আমি 2 বার ভালো করে বলতে পারতাম না। আমি অনেক ডাক্তারের কাছে গিয়েছি, ঔষধ সেবন করেছি, ভালো হয় নাই, অনেক পীরের পড়া পানি খেয়েছি, হুজুর ভালো হয় নাই। এমন এক ডাক্তারের কাছে গিয়েছিলাম, হুজুর বিনা ঔষধেই আমার জবান ভালো হয়ে গেছে। জিজ্ঞেস করলাম, ওই ডাক্তারকে বাবা? ছেলেটা ডাক দিয়ে কয়, ওই ডাক্তার দুনিয়ার কেউ নয়,
ওই ডাক্তার হলো সরাসরি আমার আল্লাহ। জিজ্ঞাসা করলেন কিভাবে তুমি বলো? ছেলেটা ডাক দেয়া কয়, হুজুর আমার দিল বলল দুনিয়ার কত কবিরাজ, কত ডাক্তার, কত পীরের পলাপানি, কত ঔষধ, জবাব বেতন ভালো হয় না। না, আমি এমন এক জায়গায় যাব, এমন এক মালিকের কাছে যাব, মালিক দেখে আমার জবান ভালো করে দেয় কিনা। হুজুর সিদ্ধান্ত নিলাম জুমার রাত, যেহেতু বৃহস্পতিবার দিন মাদ্রাসা ছুটি হয়ে যায়, সবাই সকাল সকালেও ঘুমায়, কেউ বা ঘুমায় না। হুজুর সিদ্ধান্ত নিলাম আমি আজকে ঘুমাবো না, সবাই যখন ঘুমাবে আমি না ঘুমাইয়া যায় নামাজখানা নিয়ে আল্লাহর ঘর মসজিদে যাব, এমন ভাবে আল্লাহরে বলবো আমার জবান যদি ভালো না হয় আমি সিজদা থেকে মাথা উঠাবো না। জিজ্ঞাসা করতে চাই, জবান খুলে বলেন তো আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় কি পাওয়া যায় না? আরো জোরে কর। এমনটা আমি শুনেছি মাওলানা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি আমাকে হুজুর বলে গেছেন, ওনার জীবনীতে আমি এটাও পেয়েছি উনি 1 মিনিটে কোরআনের হাফেজ হয়েছে। হুজুর এটা কি কইলেন? একটা অসাধারণ কথা বললেন, কোরআন শরীফ ধরতেই তো 1 মিনিট, তো 1 মিনিটে হাফেজ হয় কেমন? হুজুর হজে যাইতেছেন, আগের যুগে তার বিমান ছিল না, এই লঞ্চে যাইতো, যাইতে যাইতে রমজান মাস আইসে গেছে, আগামীকাল তারাবি। সব লোকজন কয় হুজুর তারাবি তো পড়বই, তবে সূরা পড়বো না, খতম পড়বো। হুজুর বলল হাফেজ তো নাই। হুজুর আপনি পড়াবেন? বাবা আমি তো হাফেজ না, আমি কেমনে পড়াবো? হুজুর আমরা এইটা মানি না, পড়াবেন পড়বো। হুজুর কয় ঠিক আছে, তাহলে যায় নামাজ দেওয়ার হুজুর পানি দেন। কি ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহর ভালোবাসা পাইলে সে দুনিয়ায়ও বাদশা, কবরেও বাদশা, আখিরাতেও বাদশা। কি ও মুসলমান বাপজিরা, আমার কথাটা খুব ভালো করে বোঝেন। হুজুর ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়ে উনি সিজদায় যায়, 1 মিনিট থাকলেন। কি কইলো? মাথা উঁচু করে কয় যে আগামীকাল থেকে আমি তারাবি পড়াবো। প্রতিদিন 1 পারা করে মুখস্থ করতেন আর তারাবি পড়াইতেন। কি ভাই আল্লাহ পারে কি পারে না? হুজুর আমি সিদ্ধান্ত নিলাম আমি দুনিয়ার কারো কাছে যাব না, আমি আজকে মসজিদে যাব, আমি আল্লাহর কাছ থেকে আদায় করে নিব। বলেন তো চাইলে পাওয়া যায় তো? ছেলেটা ডাক দিয়া কয়, হুজুর আমি বসে আছি, আমার চোখে ঘুম নাই, সব ছাত্ররা ঘুমায়। হুজুররাও ঘুমায় গেছে, দেখি কখন ঘুমায়। বৃহস্পতিবার রাত্র আসলে অনেক ছেলেরা একটু গল্পও করে, দেরিতে ঘুমায়। হুজুর ওরা সহজে ঘুমাইতে চায় না। দেখতে 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 অনেক রাত হয়ে গেল, সবাই যখন ঘুমায় আমার চোখে ঘুম নাই। আমার মুর্শিদ বলছেন বাবা বাসর ঘর তো জীবনে একবার আসে মানুষের। আমার শায়েখ বলছেন সাইফি রে, আল্লাহ ওয়ালাদের প্রত্যেকটা রাত হলো বাসর ঘরের মতো। আরে কারে কই আর কারে বুঝাই, কেমনে কই আর কেমনে বুঝাই, কোন ভাষা দিয়ে বুঝাই, কি কইরা বুঝাই? আমার শায়েখ বলছেন আল্লাহ ওয়ালাদের প্রত্যেকটা রাত হলো বাসর ঘর। যুবক রে, অনেক জিনিস আছে বোঝা যায়, অনেক জিনিস আছে বুঝান যায় না রে আব্বা। তোমরা মনে করছো তোমরা রাত্রে অনেক আনন্দ ফুর্তি নিয়ে থাকো, ফেসবুক ইউটিউব নিয়ে থাকো। আল্লাহ ওয়ালাদের বুঝি এই সুখটা নাই, তারা তো আর ফেসবুক ইউটিউব দেখে না। ভুল 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 তোমাদের ভুল। আল্লাহ ওয়ালারা শেষ রাইতে যায় নামাজে কি সুখ নিয়ে থাকে, তোমরা যদি বুঝতা। শেষ রাইতের যায় নামাজ কোনদিনও ছাড়তা না। এ বাবা মাদ্রাসার ছেলেরা, ওরে বাবা মাদ্রাসার বেটারা, ওরে কোরআনের হাফেজেরা, ও বাবা রে, 2টা আমল বাধ্যতামূলক করে দেওবন্দের উসুল এটা। যদি বড় হইতে চাও 1 নম্বর তাকওয়া অর্জন করো, 2 নম্বর আদব শেখো। আমাদের এই কওমি মাদ্রাসার আয়ের উৎসই হলো চোখের পানি। আমাদের কওমি মাদ্রাসার আয়ের মূল উৎস হলো শেষ রাইতের চোখের পানি।
যেই মাদ্রাসায় যত চোখের পানি, ওই মাদ্রাসার কোনো অভাব নাই। আমার মুর্শিদ বলে সাইফিরে, আল্লাহওয়ালাদের জন্য প্রত্যেকটা রাত হলো সবে কদর। হুজুর আমারে বলতেন, সাইফি যদি বুঝা থাকস আর যদি প্রকৃত জ্ঞানী হস, রাতকে তুই বেকার কাটাইস না। রাত বড় দামি জিনিস, কারণ রাত্রে এমন অবস্থা, মাওলা পাক তাহাজ্জুদের সময় প্রথম আসমানে আসেন। কারে কই আর কারে বুঝাই, কি কই আর কি বুঝাই। মুসলমান বাপজিরা আমার, বাবা রে, কিছু আল্লাহর বান্দা আছে আল্লাহকে আরশেও রাখে না। কিছু বান্দার তো এমন আছে যাদেরকে মাইয়াত অর্জন হইয়া গেছে। কারে কই এটা আবার বুঝবে কি হুজুর? মাইয়াত আবার কারে কয়, এই জিনিস আবার কি? মাইয়াত বলায় ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার মালিক বলছে, ওরে বান্দা আমি না তোর সাথেই আছি। যারা আল্লাহকে সাথে এইরকম অনুভব, এই ইলম অর্জন করে, কারণ আমার রাসূল বলছে আফজালুল ঈমান ইয়ান তাআলামা আন্নাল্লাহা মাকা হিনা মা কুনতা। রাসূল বলেন সবচাইতে দামি ঈমান ওই ঈমান যারা এই ইলম অর্জন করবে আল্লাহ আমার সাথে আছে। এই ইলম যাদের অর্জন হয় তাদের দ্বারা গুনাহ কোনোদিনও সম্ভব হয় না, কারণ আল্লাহ আমার সাথে আছে। যাদের মাইয়াত অর্জন হয় তাদের দ্বারা সুদ আর হয় না, কেন? আল্লাহ আমার সাথে আছে। যাদের মাইয়াত অর্জন হয় তাদের চোখের গুনাহ হয় না, কেন? আল্লাহ আমার সাথে আছে। যাদের মাইয়াত অর্জন হয় জবানের গুনাহ হয় না, কেন? আল্লাহ আমার সাথে আছে। এ মুসলমান ভাইরা আমার শেখ বলেন রাতকে কাজে লাগাও। কোরআনের হাফেজ কয় হুজুর সিদ্ধান্ত নিলাম, সব ছেলে যখন ঘুমায়, হুজুর আমার চোখে ঘুম নাই, আমি যাই নামাজ খানা হাতে নিয়া আস্তে আস্তে মসজিদে যাই। মসজিদে যাওয়ার পর সিদ্ধান্ত নিলাম 2 রাকাত নামাজ পড়ব। আবার চিন্তা করলাম না, যদি জোরে কান্নাকাটি করি আমার ওস্তাদ আসবে, হয়তো আমার ছাত্ররা আসবে, কে কাঁদে, আমার লাইন ভাঙে যাবে। না, এমন জায়গায় যাব যে কান্নার আওয়াজ একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ জানবে না। তাহাজ্জুদের সময় একটু চোখের পানি ছেড়ে যান। ছেলেটা কয় হুজুর সিদ্ধান্ত নিলাম, এমন একটা সিদ্ধান্ত যে আমি এমন জায়গায় যাব আমার চোখের পানি এক আল্লাহ ছাড়া কেউ দেখবে না, আমার আহাজারি আমার দিলের আহ এক আল্লাহ ছাড়া কেউ জানবে না। কারে কই আর কারে বুঝাই বাবা রে, দিলের আর যে কি দাম। আহারে, আল্লাহর যারা পাগল হয় তাদের 3টা আলামত হয়। 1 নম্বর আলামত, তারা মাঝে মধ্যে খালি কয় আহ, খালি কয় আহ আহ। আর ব্যাখ্যা হইল পাইলাম না, পাইলাম না, তোমারে বুঝি পাইলাম। আমার এই কান্নার আওয়াজ আমি কারে শোনাবো না, এমন মালিক রে শোনাবো যেই মালিক হলো আজকে আমার মূল টার্গেট। হুজুর যায় নামাজ খানা নিয়ে আমি একটু নিরিবিলি স্থানে মাদ্রাসার পাশে হালকা খাইসাব। ওর কথা শুনে আমার গায়ের পশম জানিয়ে যাচ্ছে। বলে কি বেড়া তুই ভয় পালি না? হুজুর ভয় আমার কাজ করে নাই। হুজুর সে জায়গায় গেলাম, 2 রাকাত হুজুর নামাজ পড়ছি। নামাজ পড়িয়া হাত না উঠাইয়া সরাসরি সেজদায় চলে গেছি। সেজদায় যাইয়া আল্লাহকে করুণ সুরে একটা ডাক দিলাম, আল্লাহ যেই ছেলের দুনিয়ার বাবা নাই মা নাই, তার চাইতে ইতিমার কেউ নাই। আল্লাহ কার কাছে গিয়ে দাঁড়াবো?
দুনিয়ায় সবচেয়ে আপন হলো মা। আমার দুনিয়ায় মা নাই, আমার দুনিয়ায় বাবা নাই। আল্লাহ তোমার কাছে আসি, তুমি আমার ফেরত দিও না। ছেলেটা কই এমন ভাবে কান্না করলাম, জিগাইলাম কতক্ষণ পর্যন্ত ছিলা? ছেলেটা কয় হুজুর এতই মজা, সিজদার ভিতরে এত মজা, আমার মনে হয় আমার কপালের নিচে মালিকের কুদরতি পার হইয়া গেছে। কারে কই আর কারে বুঝাই, বোঝেও তো না কথা। হুজুর যখন সিজদার মধ্যে চলিয়া গেলাম, আমার মনে হইল আমার কপালের নিচে আমার মালিকের কুদরতি পার হইয়া গেছে। হুজুর কি মজা, কত মজা আমার লাগতেছিল। আবার মাথা